হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ওয়ার্ডপ্রেস এলিমেন্টর টিউটোরিয়ালের সেকেন্ড পার্ট। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কীভাবে প্লাগিং অ্যান্ড থিম ইনস্টল করতে পারি এবং কীভাবে ওয়ার্ডপ্রেস পেজ ক্রিয়েট করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্লাগিং ইনস্টল করার জন্য প্রথমে আমরা প্লাগিং থেকে অল প্লাগিংয়ে যাব। অল প্লাগিংয়ে যাওয়ার পর আমরা উপরে অ্যাড নিউ প্লাগিং নামের একটা অপশন দেখতে পারবো। আমরা ওখানে অ্যাড নিউ প্লাগিংয়ে ক্লিক করব। তো অ্যাড নিউ প্লাগিংয়ে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো আমরা উপরে রাইট সাইড কর্নারে একটা সার্চ বার দেখতে পারতেছি। তো এই জায়গায় আমরা সার্চ করব ইলেমেন্টর। যেহেতু আমরা ইলেমেন্টর পেজ বিল্ডার নিয়ে কাজ করব, তো আমরা ইলেমেন্টরটা ফার্স্ট ইনস্টল করে নেব। তো ইলেমেন্টরটা চলে আসছে। ফার্স্ট যে প্লাগিংটা দেখতে পাচ্ছি ওটা ইলেমেন্টর। তো আমরা ইনস্টল করে নেব। ইনস্টলে ক্লিক করলাম। তো ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাক্টিভ বাটনে ক্লিক করে আমরা প্লাগিংটা অ্যাক্টিভ করে নেব। তো প্লাগিংটা অ্যাক্টিভেট করার পর আমরা আবার ড্যাশবোর্ডে ব্যাক আসছি, ইনস্টল প্লাগিং অপশনে ব্যাক আসছি। তো আমরা ইলেমেন্টর যেহেতু ইউজ করবো ইলেমেন্টর পেজ বিল্ডার, তো ইলেমেন্টর প্রো ইউজ করব। তার জন্য আবার যাব অ্যাড নিউ প্লাগিংয়ে। আর ইলেমেন্টর প্রো যেটা ওটা আমি অলরেডি ডাউনলোড করে রাখছি আমার পিসিতে। তো আমি আমার পিসি থেকে আপলোড করব। তো যারা ইলেমেন্টর প্রো পাবেন না, খুঁজে পাবেন না, যাদের লাগবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ভিডিও ডিসক্রিপশনে, আপনারা ওই জায়গা থেকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি দিয়ে দিব। তো আপলোড করার জন্যে আপলোড নামে ক্লিক করব, আপলোড প্লাগিং, তারপর চস ফাইল দিয়ে আমরা আমাদের ফাইলটা চুজ করে দেব। তো ফাইলটা সিলেক্ট করে দেওয়ার পর ইনস্টল নাও বাটনে ক্লিক করব। তো আমাদের প্লাগিং ইনস্টলেশন শুরু হয়ে যাবে। তো প্লাগিং ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভ প্লাগিংয়ের অপশন আসবে। আমরা এই জায়গা থেকে অ্যাক্টিভ প্লাগিংয়ে ক্লিক করব। আমাদের প্লাগিংটা অ্যাক্টিভেট হয়ে যাবে সাকসেসফুলি। তো প্লাগিংটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। তো প্লাগিংটা আপডেট চাইতেছে, বাট এটা আপডেট করা যাবে না, যেহেতু একটা ক্র্যাক ভার্সন ইউজ করা হয়েছে, এটা আপডেট করা যাবে না। তো তারপর আমরা দেখবো আমরা কীভাবে থিম ইনস্টল করতে পারি। আমরা প্লাগিংয়ের পর আমরা একটা থিম ইনস্টল করব। আমরা আমাদের মন মতো একটা থিম নিয়ে কাজ করব। আমরা এক্সট্রা থিম নিয়ে কাজ করব। তো থিম ইনস্টল করার জন্য অ্যাপিরিয়েন্স থেকে থিমে যাব। থিমে যাওয়ার পর সেম উপরে অ্যাড নিউ থিম একটা অপশন থাকবে, আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব। তারপর আপনারা যেই থিমটা ইনস্টল করতে চান ওটা সার্চ করতে পারবেন রাইট সাইড থেকে। যেহেতু আমাদের এক্সট্রা সবার ফার্স্ট রোতে আছে, ফার্স্ট রোতে, তো আমরা এটা ইনস্টল করে নিলাম। যদি এই জায়গায় না থাকে তো আপনারা এক্সট্রা সার্চ করে নিতে পারবেন, চলে আসবে। তো থিমটা ইনস্টল হওয়ার পর আমরা অ্যাক্টিভে ক্লিক করব। তো আমাদের থিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমাদের এই থিমের সাথে আমরা আরও এক্সট্রা কিছু থিম দেখতে পাচ্ছি। তো আমরা এক্সট্রা থিমগুলো ডিলিট করে দেবো, বিকজ যেহেতু থিমগুলো ইনস্টল আছে, এই থিমের রিসোর্স যে ফাইলগুলো আছে, কোডিং ফাইলগুলো কিন্তু আমার হোস্টিংয়ে থেকে যাবে। সেক্ষেত্রে আমার কিন্তু হোস্টিংটা ফুল করবে। যেরকম আমরা যেহেতু জ্যাম্প ইউজ করতেছি, তো আমরা যদি জ্যাম্পের ফোল্ডারে যাই, তাহলে আমরা ওই জায়গায় ওই প্রত্যেকটা থিমের নামে একটা করে ফাইল দেখতে পারবো। তো ওয়ার্ডপ্রেস ছিল আমাদের প্রজেক্টের নাম, ডাব্লিউপি কন্টেন্ট, এবং থিম অপশনে গেলে এই জায়গায় এক্সট্রা এবং বাকি যে তিনটা থিম আছে, তো তিনটা থিমেরই ফাইল এই জায়গায় আছে। তো আমরা থিমগুলো ডিলিট করে দিব, এক্সট্রা কোনো কিছু আমরা রাখবো না। তো এগুলো সাইট স্লো করবে। তো আমরা লাস্ট থিমটা এই জায়গা থেকে ডিলিট করবো না, বিকজ আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে মাঝে মধ্যে কিছু গ্লিচ দেখা যায়, আননেসেসারি কিছু প্লাগিং ইনস্টল করার কারণে ডিলিট অপশনগুলো চলে যায়, যেরকম প্লাগিং ডিলিট, থিম ডিলিট অপশনগুলো চলে যায়। তো আমরা এটা ফাইল থেকে ডিলিট করব, আমাদের হোস্টিং ফাইল থেকে ডিলিট করব। তো চলুন দেখা যাক কীভাবে ডিলিট করা যায়। তো আমাদের থিমের নাম হচ্ছে 2022। তো আমরা ওই আমাদের হোস্টিং ফাইল থেকে 2022 নামের যে ফোল্ডারটা আছে, আমরা ফোল্ডারটা ডিলিট করে দেব। তো ফোল্ডারটা ডিলিট করে দেওয়ার পর আমরা আবার আমাদের ওয়ার্ডপ্রেসে ব্যাক করি, রিলোড করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের থিমটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো যদি কোনো কারণে কোনো প্লাগিং বা থিম ডিলিট না করা যায় ড্যাশবোর্ড থেকে, তাহলে আমরা ওইভাবে ফাইল থেকে ডিলিট করতে পারবো। তো চলুন দেখি কীভাবে পেজগুলো ক্রিয়েট করতে হয়। আমাদের ওয়েবসাইটে যে পেজগুলো থাকে, হোম, অ্যাবাউট বা আদার্স কন্ট্যাক্ট, যে টাইপের পেজগুলো থাকে, তো পেজগুলো কীভাবে ক্রিয়েট করতে হয়। তো পেজ অপশনে যাওয়ার পর এই জায়গায় আপনারা অপশন পাবেন অল, পাবলিশড এবং ড্রাফট। তো এই জায়গায় যে পেজগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের থিমের ডিফল্ট পেজ। তো এই পেজগুলো আমাদের দরকার নাই, আমরা পেজগুলো ডিলিট করে দিব। এই জায়গা থেকে আমরা ওয়াল সিলেক্ট করা, বাল্ক অ্যাকশন থেকে
আমরা একসাথে দুইটাই ডিলিট করতে পারবো, বা আনলিমিটেড যতগুলো থাকে আমরা একসাথে ডিলিট করতে পারবো। আবার চাইলে একটা একটা করেও করতে পারবো। তো ডিলিট করার পর এগুলো ট্রেশে জমা হবে। চাইলে আপনারা পেজ ডিলিট করার পর রিস্টোরও করতে পারবেন। আবার চাইলে এই জায়গা থেকে পারমানেন্টলি ডিলিটও করতে পারবেন। তো আমরা পারমানেন্টলি ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে দেওয়ার পরে এবার আমরা দেখবো কীভাবে একটা নিউ পেজ, একদম একটা নিউ পেজ কীভাবে অ্যাড করতে হয়। তার জন্য উপর থেকে আমরা অ্যাড নিউ পেজে ক্লিক করব। অ্যাড নিউ পেজে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এই জায়গায় আমরা পেজের নামটা দিব হোম। ওপরে যে টাইটেল অপশন আছে এই জায়গায় আমরা পেজের নামটা দিব হোম। তারপর রাইট সাইডের বার থেকে আমরা টেমপ্লেট খুঁজে বের করবো। টেমপ্লেট ডিফল্ট টেমপ্লেট থাকবে। তো আমরা যেহেতু ইলেমেন্টর পেজ বিল্ডার নিয়ে কাজ করবো, ডিফল্ট টেমপ্লেট থেকে আমরা ইলেমেন্টর ফুল উইথ সিলেক্ট করে দিব। ঠিক আছে, তো ইলেমেন্টর ফুল উইথ সিলেক্ট করে দিলাম। আর ইলেমেন্টর ফুল উইথ ছাড়া ডিফল্ট পেজে কী প্রবলেম হবে এটা আমি আপনাদের অবশ্যই দেখাবো, এখনই দেখাবো। তো আমরা একটা পেজ হোম নামের পেজটা ইলেমেন্টর ফুল উইথ দিয়ে নিলাম এবং আমরা এখন একটা নিউ পেজ ক্রিয়েট করব। তো আমরা পেজটা লাইভে ভিউ করে রাখি। তো আমরা একটা অ্যাড নিউ পেজ নিই। আমরা অ্যাবাউট নামের একটা পেজ নিই। তো অ্যাবাউট পেজটা আমরা টেমপ্লেটটা ডিফল্ট টেমপ্লেটই রাখি। তো এবার আমরা দুইটা পেজই ভিউ করে দেখি কোনটার মধ্যে কি আসলো। তো এই যে অ্যাবাউট ডিফল্ট টেমপ্লেট দেওয়ার কারণে এই জায়গায় অ্যাবাউট নামে একটা টাইটেল চলে আসছে। এটা হচ্ছে আমাদের থিমের সিস্টেম, থিমের স্টাইল। বাট আমরা যখন ইলেমেন্টর ফুল উইথ দিছি এই জায়গায় কোনো কিছু আসে নাই। তো এটা একটা প্রবলেম। অনেক সময় আপনারা এই ধরনের প্রবলেম পড়বেন, তাহলে সেক্ষেত্রে মনে করে নেবেন যে আপনাদের ডিফল্ট টেমপ্লেট দেওয়া আছে। তো ডিফল্ট টেমপ্লেট থেকে আমরা ফুল উইথ করে নেব। তার মধ্যে আবার ডিফল্ট টেমপ্লেট এবং ইলেমেন্টর ফুল উইথের মধ্যে কিছু স্টাইলেরও ডিফারেন্স আছে। তো এগুলো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে যখন কাজ করার সময় আমরা সবগুলাই জানতে পারবো। প্রত্যেকটা টপিকই বেসিক টপিক যা আছে আমরা সবগুলাই ক্লিয়ার করবো এই প্লে লিস্টের মধ্যেই। তো আমরা আবার এটা ফুল উইথ করে দিলাম। তো এবার আমাদের এই জায়গা থেকে টাইটেলটা চলে গেল। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কীভাবে একটি পেজের লেআউট ক্রিয়েট করা যায়। তো সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।